প্রশ্ন করেছে, স্যার এই মুহূর্তে বিসিএস এর জন্য ভোকাবুলারিতে শুধু বিগত বিসিএস প্রশ্ন পড়লে কতটুকু উপকার পাওয়া যাবে? আমার তেমন পড়া হয়নি। আচ্ছা ভাইয়া, আপনার হাতে জুনের 27 যদি হয় তাহলে দেখেন এপ্রিল পুরোটাই আছে, মোটামুটি 7 দিন গিয়েছে, মাত্র 8 দিন গিয়েছে, মে জুন 2 মাস, এপ্রিল মোটামুটি 2.5 মাসের মতো আপনার হাতে সময় আছে। এখন 2.5 মাস সময়ে আপনি যদি একটা মোটামুটি লেভেলের প্রস্তুতি নিতে চান, সবার আগে আমি যেটা বলবো যে ওই যে কোনো একটা ভালো জব সলিউশন দেখে আপনি নিয়মিত জব সলিউশনের প্রশ্নগুলো সলভ করেন। আপনি 2.5 মাস যদি আপনার 2.5 মান্থ যদি সময় থাকে, আপনার হাতে যদি 2.5 মাস সময় থাকে, আপনি 1 মাস আগে জব সলিউশন পড়েন। আমি বলবো যেহেতু আপনি যদি আগে তেমন কিছু না পড়ে থাকেন, 1 মাস আগে জব সলিউশন পড়েন, প্রশ্নগুলো ভালোভাবে বোঝেন, যেই প্রশ্নগুলো এসেছে সেই রিলেটেড যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা ভালোভাবে পড়েন, তাহলে দেখবেন যে ওটার ভিতর থেকে যদি নেক্সট আরও প্রশ্ন আসে আপনি সেই প্রশ্নগুলো যেন উত্তর করতে পারেন। একটা বিসিএস আপনি দেখবেন মোরলেস 50%, আমি খেয়াল করেছি ভালোভাবে যতগুলো বিসিএস আমি দিয়েছি এবং রিসেন্ট কিছু প্রশ্নগুলো ঘাটাঘাটি করছি, 44, 45, 46, আপনার মোরলেস 50% প্রশ্ন কিন্তু আপনার রিপিটেশন হয়, নট ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি 50% প্রশ্ন রিপিটেশন হয়। তো এই 50% রিপিটেড প্রশ্ন কমন পাওয়ার কিন্তু উপায় একটাই, আপনার আগের প্রশ্নগুলোতে ভালোভাবে দখল রাখা। রিপিটেড প্রশ্ন পাওয়ার মানে প্রশ্ন রিপিট পাওয়ার ভালো প্রশ্ন রিপিটগুলো পারার উপায় একটাই, সেটা হচ্ছে আপনার যে আগের প্রশ্নগুলোতে ভালো দখল রাখা। তো এই জন্য আপনার জব সলিউশন মাস্ট। আমি সবাইকে বলি যে যখনই আপনি পড়ার প্রস্তুতি শুরু করবেন সবার আগে আপনি জব সলিউশনটা পড়বেন, তারপরে আপনি সাবজেক্ট বাই সাবজেক্ট পড়া শুরু করেন। আপনি যদি এটাই না বোঝেন যে কি ধরনের প্রশ্ন থাকে পরীক্ষায়, কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে তো ভাই খুবই খুবই খারাপ হয়ে যাবে, খুবই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা একটু কঠিন।